আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব হচ্ছে ইউনিট 10 মাই হোম ডিস্ট্রিক্ট। ক্লিয়ার? হোম ডিস্ট্রিক্ট। আ রিড অ্যাবাউট মামুনস হোম ডিস্ট্রিক্ট। তাহলে মামুনের যে বাড়ি হোম ডিস্ট্রিক্ট সেটা সম্পর্কে পড়তে বলছে। মাই হোম ডিস্ট্রিক্ট ইজ কিশোরগঞ্জ। তাহলে আমার হোম ডিস্ট্রিক্টটা কোথায়? কিশোরগঞ্জে। ইট ইজ অ্যাবাউট 145 কিলোমিটারস ফ্রম ঢাকা। 145 আমরা এটা কিভাবে পড়েছি? 145 মানে 145 বা এটাকে এভাবে বলা যায় 145 145 তাহলে বলছে হচ্ছে ইট ইজ অ্যাবাউট 145 কিলোমিটার্স অর 145 কিলোমিটার্স ফ্রম ঢাকা। এটা হচ্ছে ঢাকা থেকে 145 কিলোমিটার দূরে। ইট ইজ আ ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স। হেডকোয়ার্টার্স মিনস হচ্ছে কেন্দ্রবিন্দু। ক্লিয়ার? এটা হচ্ছে শহরের কেন্দ্রবিন্দু। ওকে, দ্য ডিস্ট্রিক্ট হ্যাজ 8 মিউনিসিপ্যালিটিস, 13 উপজেলাস, 108 ইউনিয়নস, 1745 villages। আচ্ছা, তাহলে বলছে হচ্ছে এই ডিস্ট্রিক্টটার 8টা মিউনিসিপ্যালিটিস। মিউনিসিপ্যালিটি মিনস হচ্ছে পৌরসভা। ক্লিয়ার? তাহলে 8টা পৌরসভা আছে, 13টা উপজেলা আছে, 108টা ইউনিয়ন আছে, তারপর 1745টা গ্রাম আছে কিশোরগঞ্জে। ক্লিয়ার? দ্য নেম কিশোরগঞ্জ কামস ফ্রম দ্য নেম অফ অ্যান ওল্ড ল্যান্ডলর্ড নোন অ্যাজ ব্রজকিশোর প্রামাণিক। প্রামাণিক ব্রজকিশোর প্রামাণিক। আচ্ছা, তাহলে বলছে হচ্ছে এই নামটা দ্য নেম কিশোরগঞ্জ এই নামটা আসছে কোত্থেকে আসছে? ফ্রম দ্য নেম অফ অ্যান ওল্ড ল্যান্ডলর্ড, পুরাতন একজন জমিদার। ল্যান্ডলর্ড শব্দ হচ্ছে জমিদার। নোন অ্যাজ, যার নাম ছিল বা যিনি পরিচিতি ছিল ব্রজকৃষ্ণ প্রামাণিক, ব্রজকিশোর প্রামাণিক প্রামাণিক অথবা নান্দা কিশোর প্রামাণিক। ঠিক আছে, এই দুই নামে তিনি পরিচিত ছিলেন। দ্য এরিয়া অফ কিশোরগঞ্জ মিউনিসিপ্যালিটি ইজ অ্যাবাউট 10 স্কোয়ার কিলোমিটার্স। তাহলে এই যে কিশোরগঞ্জের যে পৌরসভা এটা প্রায় 10 কিলোমিটার দূরে বিস্তৃত। 10 বর্গ কিলোমিটার। ঠিক আছে, স্কোয়ার শব্দ হচ্ছে বর্গ। 10 স্কোয়ার কিলোমিটার বলছে হচ্ছে বর্গ কিলোমিটার। দ্য রিভার নারাসুন্দা ফ্লোজ থ্রু দ্য টাউন। তাহলে এই যে রিভার যেটা নদী যেটা এটা হচ্ছে নারাসুন্দা, এটা হচ্ছে শহরের পাশ দিয়ে বয়ে যাচ্ছে। ফ্লো শব্দ হচ্ছে বয়ে যাওয়া। থ্রু দ্য টাউন শহরের পাশে। কিশোরগঞ্জ ইজ এ স্মল টাউন। কিশোরগঞ্জ হচ্ছে ছোট্ট একটা শহর। বাট দেয়ার আর মেনি ইম্পর্টেন্ট প্লেসেস ইন অ্যারাউন্ড ইট। বলছে হচ্ছে এখানে অনেকগুলো ইম্পর্টেন্ট প্লেস, খুব গুরুত্বপূর্ণ জায়গা আছে এটা চারপাশে। দ্য লার্জেস্ট ঈদ ফেয়ার গ্রাউন্ডস কল্ড শোলাকিয়া ঈদ গ্রাউন্ড অ্যান্ড দ্য ওয়েল নন গভর্নমেন্ট গুরুদয়াল কলেজ আর ইন দ্য টাউন। বলছে হচ্ছে এই যে লার্জেস্ট ঈদ উল ফিতর যেটা হয় বা ঈদের যে মাঠ, ঈদের যে মাঠ, ফেয়ার গ্রাউন্ডস, ঈদ মেলার মাঠ। ক্লিয়ার? যেটাকে বলা হচ্ছে শোলাকিয়া ঈদ গ্রাউন্ড অ্যান্ড দ্য ওয়েলনার এবং বহুল পরিচিত সরকারি গরুদয়াল কলেজ সেখানে অবস্থিত। ক্লিয়ার? পিপল ফ্রম মেনি ডিস্ট্রিক্টস কাম টু দিস প্লেস টু সেলিব্রেট ইট। বলছে হচ্ছে পিপল বিভিন্ন ডিস্ট্রিক্টের যেসব মানুষজন আছে এই ঈদগাহ মাঠে আসে। ক্লিয়ার? সে ঈদ উদযাপন করার ক্ষেত্রে এখানে বলে রাখা ভালো কিশোরগঞ্জ হচ্ছে মানে শোলাকিয়া ঈদগাহ মাঠ যেটা এটা হচ্ছে খুব বড় একটা জায়গা এবং এখানে প্রায় রাজনৈতিক নেতাকর্মী থেকে শুরু করে বিভিন্ন গণ্যমান্য লোক সবাই এখানে মূলত আসে আর কি। ঢাকা থেকে সেখানে ঈদের নামাজ আদায় করে। আচ্ছা, তার বলছে হচ্ছে পিপল ফ্রম মেনি ডিস্ট্রিক্টস। আচ্ছা হলো দ্য পাগলা মস্ক ইজ অলসো ইন মাই হোম ডিস্ট্রিক্ট। তাহলে পাগলা মসজিদ যেটা সেটা আমার জেলা অবস্থিত, ইন মাই হোম ডিস্ট্রিক্ট। আউটসাইড দ্য টাউন, তাহলে টাউনের বাহিরে ইউ ক্যান ভিজিট দ্য ফোর্ট অফ ঈশা খান অ্যাট জাঙ্গালবাড়ি। তাহলে বলছে হচ্ছে শহরের বাইরে ইউ ক্যান ভিজিট দ্য ফোর্ট অফ ঈশা খা। তাহলে ঈশা খার যে ফোর্ট, কেল্লা, ফোর্ট শব্দ হচ্ছে কেল্লা, কেল্লা যেটা তোমরা দেখতে পাবে, ইউ ক্যান ভিজিট তুমি দেখতে পাবে অ্যাট জঙ্গলবাড়িতে। ইউ ক্যান অলসো সি দ্য শাহ মোহাম্মদ মস্ক অ্যাট 11 সিন্ধু। ক্লিয়ার? বলছে হচ্ছে ইউ ক্যান অলসো সি তুমি আরো দেখতে পাবে শাহ মোহাম্মদ মস্ক অ্যাট 11 সিন্ধুর নিয়ার দ্য ফুলেশ্বরী রিভার। তাহলে বলছে হচ্ছে এই ফুলেশ্বরী রিভার ইউ ক্যান সি দ্য শিবা টেম্পল অফ চন্দ্রবতী। তাহলে তুমি আরো শিবা টেম্পল দেখবে, চন্দ্রবতী শিবা টেম্পলটা দেখতে পাবে। আচ্ছা, তারপর আসলে হচ্ছে কিশোরগঞ্জ অলসো নোন অলসো দ্য হোম ডিস্ট্রিক্ট অফ সাম ফেমাস পিপল। তাহলে বলছে হচ্ছে কিশোরগঞ্জ আরও পরিচিত ইজ অলসো দ্য হোম ডিস্ট্রিক্ট অফ সাম ফেমাস পিপল, কিছু বিখ্যাত লোকের কারণে।
কিছু বিখ্যাত লোকের বাড়ির কারণে বা হলো এখানে বলছে হচ্ছে চন্দ্রবতী দ্য ফার্স্ট ওমেন পয়েট অফ বাংলা লিটারেচার ওয়াজ বর্ন হিয়ার। তাহলে বলছে চন্দ্রবতী যিনি হচ্ছে ফার্স্ট ওমেন পয়েট অফ বাংলা লিটারেচার বা বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি এখানে জন্মগ্রহণ করেছিলেন। ক্লিয়ার? এই অংশটুকুর নাম হচ্ছে অ্যাপোজিটিভ। এই অংশটুকুর নাম কি? অ্যাপোজিটিভ, বা ওই সাবজেক্ট সম্পর্কে এক্সট্রা তথ্য দেয় যেটা, সেটাকে বলে অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভের আগে এবং পরে কমা হয়। মূল সেন্টেন্স ছিল চন্দ্রবতী ওয়াজ বর্ন হিয়ার। ক্লিয়ার? আচ্ছা, তার অবশ্য হচ্ছে টু রাইটার্স অফ চিলড্রেন্স লিটারেচার Upendra Kishore, Roy Choudhury and Sukumar Roy are also from here. তাহলে বলছে শিশু সাহিত্যিক বিখ্যাত শিশু সাহিত্যিক এই দুইজন হচ্ছে এই জায়গা থেকে আসছে। ক্লিয়ার? From great painter Jainal Abidin comes from Kishoreganj too. তাহলে বলছে বিখ্যাত যে জয়নাল আবদিন চিত্রশিল্পী জয়নাল আবদিন পেইন্টার শব্দের চিত্রশিল্পী জয়নাল আবদিন তিনিও এখান থেকে আসছেন। ক্লিয়ার? যে পেইন্ট অর্থ রং করা, পেইন্টার, সেখান থেকে ইয়ার কিন্তু যোগ হইল। আচ্ছা, তারপর হচ্ছে সৈয়দ নজরুল ইসলাম দ্য ফার্স্ট অ্যাক্টিং প্রেসিডেন্ট অফ বাংলাদেশ। ঠিক আছে, তাহলে সৈয়দ নজরুল ইসলাম যিনি ছিলেন প্রথম অ্যাক্টিং শব্দের অর্থ এখানে কিন্তু ভারপ্রাপ্ত। ক্লিয়ার? ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রথম ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ইজ অলসো হিয়ার, এখান থেকে আসছিল। আই লাভ মাই হোম ডিস্ট্রিক্ট, আমি আমার হোম ডিস্ট্রিক্টকে ভালোবাসি। পেয়ার ওয়ার্ক আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স, তাহলে জোড়ায় কাজ কোয়েশ্চেনগুলোর অ্যান্সার হলো হোয়াটস দ্য নেম অফ মামুনস হোম ডিস্ট্রিক্ট। তাহলে মামুসের হোম ডিস্ট্রিক্টের নাম কি? ওই যে একদম প্রথমে বলা আছে, মাই হোম ডিস্ট্রিক্ট ইজ কিশোরগঞ্জ। আচ্ছা, তারপর বলছে হচ্ছে কোথায়? আচ্ছা, হাউ ফার ইজ ইট ফ্রম, আমাদের উপরে টেক্সটে লেখাই আছে, আপনারা একটু দেখে নিলে পাবেন। তাহলে এটা ঢাকা থেকে কতটুকু দূরে? ইটস অ্যাবাউট 145 কিলোমিটার্স, এটা প্রায় 145 কিলোমিটার দূরে। ওকে, হাউ ডিড ইট গেট ইটস নেম, এই যে তার যে নাম, এই নামটা সে কিভাবে পেয়েছিল? ডিড পাস্ট, কিন্তু আমরা অতীতে বলবো কিভাবে পেয়েছিল। দ্য নেম অফ কিশোরগঞ্জ কামস ফ্রম দ্য নেম অফ অ্যান ওল্ড ল্যান্ডলর্ড। তাহলে ওল্ড ল্যান্ডলর্ড আইদার ব্রজকৃষ্ণ পারামানিক অর নরসিংদর পারামানিক, এই নামগুলো থেকে মূলত আসছে। ক্লিয়ার? নেম, দ্য নেম অফ অ্যান ল্যান্ডলর্ড। ক্লিয়ার? এই নামগুলো থেকে আসছে। আমরা এখানে গেলেই এখানে লেখা আছে কিন্তু এই যে দ্য নেম কিশোরগঞ্জ কামস ফ্রম, আমরা এলএন লিখলো হবে। ক্লিয়ার? দ্য নেম, আমরা কোশ্চেন থেকে সাজাইলাম, দ্য নেম ইটস গেট ইটস নেম ফ্রম ফ্রম দ্য নেম, আমার এখানে আমরা সাজা বললাম। ক্লিয়ার? আচ্ছা, তার বলছে হচ্ছে হোয়াটস দ্য নেম অফ দ্য রিভার ইন দ্য টাউন। তাহলে ওই যে শহর হইলো, ওই শহরের নদীটার নাম কি ছিল? দ্য নেম অফ দ্য রিভার ইজ নরসুন্দা। বলছে হচ্ছে এখানে বলছে কোথায়, এই যে Narasunda flows through the town. Clear? তাহলে Narasunda, the name of the river is Narasunda in the town. এভাবে সাজানো হলো। তারপর হচ্ছে what are two things you can see in the town? তাহলে two things you can see in the town are শোলাকিয়া ঈদগ্রাউন্ড আর একটা হচ্ছে গভর্নমেন্ট গুরুদয়াল কলেজ। who are the two famous people from this town? তাহলে দুজন বিখ্যাত ব্যক্তিকে, two famous people from Kishoreganj are Jainal Abidin, the great painter, আর হচ্ছে সৈয়দ নজরুল ইসলাম, the first acting president of Bangladesh। এই যে আমরা এখানে কিন্তু সলিউশন দেওয়া আছে। ক্লিয়ার? উত্তর দেওয়া আছে। জাইনাল আবদিন হইল গ্রেট পেইন্টার, আর সৈয়দ নজরুল ইসলাম দ্য অ্যাক্টিং প্রেসিডেন্ট অফ বাংলাদেশ। ওকে, তারপর হচ্ছে গ্রুপ ওয়ার্ক, মেক আ লিস্ট অফ দ্য ইম্পর্টেন্ট প্লেসেস ইন কিশোরগঞ্জ। বলছে হচ্ছে একটা লিস্ট তৈরি করতে বলছে কিশোরগঞ্জের কোন কোন পার্টগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো দেখাতে বলছে। এরপর বলছে হচ্ছে হুইচ প্লেস ডু ইউ থিঙ্ক ইজ মোস্ট ইন্টারেস্টিং, তুমি কোন প্লেসগুলো খুব মজার মনে করো এবং কেন মনে করো। ডিসকাস উইথ ইউর গ্রুপমেটস, তোমার গ্রুপমেটদের সাথে আলোচনা করতে বলছে। 1 নম্বর শোলাকিয়া ঈদগ্রাউন্ড, আমার এগুলো হইলো, আমি এগুলো খুঁজে বের করছি, আপনারা আরো কিছু খুঁজে বের করবেন। ক্লিয়ার? ওকে, তারপর বলছে হচ্ছে ইউনিট 10 প্রিপেয়ার টু রাইট অ্যাবাউট ইউর হোম ডিস্ট্রিক্ট। ডেফিনেটলি এটা আপনার হোম ডিস্ট্রিক্ট সম্পর্কে লিখবেন। ঠিক আছে? অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স ইন ইউর এক্সারসাইজ বুক, খাতা লিখতে বলছে। হোয়াটস দ্য নেম অফ ইউর হোম ডিস্ট্রিক্ট, তাহলে আপনার হোম ডিস্ট্রিক্টের নাম কি? দ্য নেম অফ মাই হোম ডিস্ট্রিক্ট, এখানে মাই লিখবো, মাই হোম ডিস্ট্রিক্ট ইজ হইল নোয়াখালী। হোয়াট টাইপ অফ টাউন ইজ ইট? ডিস্ট্রিক্ট, উপজেলা, ডিভিশনাল টাউন এক্সেট্রা। ডিভিশনাল টাউন বলতে বিভাগীয় শহর, যেমন চট্টগ্রাম একটা জেলা এবং একই সাথে ডিভিশনাল টাউন। ক্লিয়ার? ঢাকা একটা জেলা একই সাথে ডিভিশনাল টাউন।
আচ্ছা, হাউ ডিড ইউর হোম ডিস্ট্রিক্ট গেট ইটস নেম? তাহলে আপনার জেলার নামটা এটা কিভাবে আসলো? এটা আপনারা যদি না পারেন সেক্ষেত্রে হচ্ছে বড়দের সাহায্য নেবেন। হাউ ডিড ইউর হোম ডিস্ট্রিক্ট গেট ইটস নেম? কিভাবে নাম পাইলো? হোয়াট আর দ্য ইন্টারেস্টিং প্লেসেস ইন ইউর হোম ডিস্ট্রিক্ট? তাহলে আপনার গ্রামের সবচেয়ে মজার জায়গাগুলো কোনগুলো? আমাদের হাউ ডিড ইউর হোম ডিস্ট্রিক্ট গেট ইটস নেম? ঠিক আছে, আমাদের আমাদের এলাকার নামটা এটা হচ্ছে মূলত একটু বড় একটা খাল খনন করা হয়েছিল, ঠিক আছে, সেখান থেকে মূলত নোয়াখালী জায়গাটার নাম আসছে। আবার অনেকে বলে ভুলুয়া নামে একজন ছিলেন, সেখান থেকে তার নামটা আসছে, নোয়াখালীর নামটা আসছে, বা নোয়াখালী পূর্ব নাম কিন্তু ভুলুয়া। ওকে, 4 নম্বরে বলছে হচ্ছে হোয়াট আর দ্য ইন্টারেস্টিং প্লেসেস ইন ইউর হোম ডিস্ট্রিক্ট? তাহলে আমাদের হোম ডিস্ট্রিক্টে গুরুত্বপূর্ণ বা মজার জায়গাগুলো কি কি? হু আর সাম ফেমাস পিপল ফ্রম ইউর হোম ডিস্ট্রিক্ট? কিছু ফেমাস নাম আসবে। হোয়াট ডু ইউ লাইক অ্যাবাউট ইউর হোম ডিস্ট্রিক্ট? তোমার হোম ডিস্ট্রিক্ট সম্পর্কে কি কি পছন্দ করো? এলো এগুলো আমরা বড়দের সাহায্য নিয়ে বসে বসে সলভ করব। আচ্ছা, এই নাম্বার বলছে হচ্ছে রাইট আ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইউর হোম ডিস্ট্রিক্ট, ইউজ দ্য ইনফরমেশন ইন অ্যাক্টিভিটি ডি। তাহলে এবার ছোট একটা কম্পোজিশন রচনা লিখতে বলছে, ডি থেকে যেগুলো কোশ্চেনগুলো আপনারা অ্যান্সার করেছেন এগুলো থেকে একটা কম্পোজিশন লিখতে বলছে। তারপর এফ নাম্বার বলছে হচ্ছে লুক, লিসেন অ্যান্ড সে, লুক অ্যাট দিস, লুক অ্যাট দ্যাট, এটার দিকে তাকাও, দিস অর্থ এই, দ্যাট অর্থ ওই, ওইটার দিকে তাকাও, লুক অ্যাট দিস, লুক অ্যাট দোজ, এগুলোর দিকে তাকাও, ওগুলোর দিকে তাকাও। দিস হচ্ছে সিঙ্গুলার আর এই দিস হচ্ছে প্লুরাল, ক্লিয়ার? মানে দিস অর্থ হচ্ছে এই আর এই দিস অর্থ হচ্ছে এইগুলো, দ্যাট অর্থ ওই, দোজ অর্থ হচ্ছে ওইগুলো, ক্লিয়ার? টাচ ইউর ইয়ার্স অ্যান্ড টাচ ইউর নোজ, বসে হচ্ছে টাচ ইউর ইয়ার্স, তোমার কান স্পর্শ করো, টাচ ইউর নোজ, তোমার নাক স্পর্শ করো এবং তোমার নাক স্পর্শ করো। লুক অ্যাট দ্যাট, ওটার দিকে তাকাও, লুক অ্যাট দিস, এটার দিকে তাকাও, লুক অ্যাট দোজ, ওইগুলোর দিকে তাকাও, লুক অ্যাট দিস, এইগুলোর দিকে তাকাও। ক্ল্যাপ ইউর হ্যান্ডস, তোমার হাততালি দাও, অ্যান্ড টাচ ইউর নিজ, তোমার হাঁটুতে টাচ করো, নি শব্দটা হচ্ছে হাঁটু, ক্লিয়ার? এই যে হাঁটু, এটা হলো হাঁটু, নিজ। ওকে, আন্ডারলাইন দ্য ওয়ার্ডস ইন দ্য লাস্ট প্যারাগ্রাফ অন পেজ 32 ইন উইথ দ্য টিএইচ সাউন্ড। বস হচ্ছে এবার আমাদের 34 নম্বর পেজ যাইতে বলছে, যেগুলোতে হচ্ছে টিএইচ সাউন্ড আছে সেগুলো আন্ডারলাইন করতে বলছে। লেটস গো। ওকে, তাহলে এটা ছিল আমাদের 34 নম্বর পেজ। এখানে টিএইচ সাউন্ড যেগুলো, এগুলো পুরোটাকে আন্ডারলাইন করতে বলছে। তাহলে আমরা একটু দেখি, খেয়াল করি। আচ্ছা, টিএইচ সাউন্ড, ঠিক আছে। ওকে, লেটস স্টার্ট। আ লং টাইম অ্যাগো when Raj was in class 5 there। তাহলে আমাদের এই টিএইচ সাউন্ড একটা হলো there, ক্লিয়ার? In school, everyone was afraid but no one panicked. The, তাহলে এই যে টিএইচ সাউন্ড হইলো, ক্লিয়ার? The teachers helped the students to live. The, এটা আমার একটা টিএইচ সাউন্ড হইলো। Building quietly and safely, soon the firefighters came and put out the fire. Raju watched the firefighters from the school yard. He thought, তাহলে টিএইচ সাউন্ড thought, about the fire and the firefighters for a long time. After college, Raju joined a volunteer fire department. As a volunteer, he didn't get any money for his work, but Raju didn't mind. Now Raju is a full-time firefighter. It is his job, so he earns money for it. Most of the time his work is putting out fires, but he also teaches new firefighters about safety. He likes teaching very much. In his free time, Raju visits schools. He talks to the students about fire safety. He tells them what to do if there is a fire. They shouldn't panic. They should listen to their teachers and leave the building quietly. তাহলে টি সাউন্ড যেগুলো দাগালাম, আরো কিছু হয়তো বাদ থাকতে পারে, আপনারা দেখে নেবেন একটু। ওকে, এবার আমরা আমাদের ফরম্যাটে চলে যাই। আচ্ছা, তাহলে বোঝাচ্ছে আমরা আমাদের ফরম্যাটে চলে আসলাম, আমরা পেজগুলো দাগালাম, ক্লিয়ার? জাস্ট হচ্ছে টিএইচ সাউন্ডগুলো খুঁজে বের করলাম। এরপর বলছে হচ্ছে ল্যাঙ্গুয়েজ ফোকাস, ডেফিনেটলি খুবই গুরুত্বপূর্ণ। ল্যাঙ্গুয়েজ ফোকাস, এখানে বলছে হচ্ছে কমা, তাহলে দ্য ইউজ অফ কমা, কমার যে ব্যবহার, ঠিক আছে? আমরা যে কমাটা ব্যবহার করি, এখন এটা আমরা কোথায় কোথায় ব্যবহার করব? টু সেপারেট 3 or more words in a list। তাহলে বলছে হচ্ছে একটা লিস্টের খুব বেশি অংশ, 2 থেকে 3টা বা তার বেশি ওয়ার্ড যদি আমরা সেপারেট করি, সেক্ষেত্রে আমাদের কমা ব্যবহার করতে হবে। যেমন মিলি
নায়ান অ্যান্ড সোহেল, তাহলে আমরা সরি সালেহ, তাহলে আমরা মিলির পর একটা কমা ব্যবহার করেছি। ক্লিয়ার? আর যদি দুইটা হইতো সেই ক্ষেত্রে নায়ান অ্যান্ড সালে লিখলে হয়ে যেত, কিন্তু মিলি লিখছি। মিলির আগে যদি ধরেন জিমি লিখলাম, সেক্ষেত্রে জিমি মিলি এই দুইটা কমা হইতো। জিমি মিলি নয়ন অ্যান্ড সালে আর মাই ফ্রেন্ডস, দে আর কাইন্ড পোলাইট অ্যান্ড কেয়ারিং। তাহলে তিনটা ওয়ার্ড খেয়াল করি, কাইন্ড, পোলাইট, তিনটা অ্যাডজেক্টিভ, কেয়ারিং। তাহলে আমাদের দুইটা শেষ দুইটার আগে আমরা অ্যান্ড অবশ্যই ব্যবহার করতে হবে। আর প্রথম এর আগে যদি ওয়ার্ড যদি থাকে, একাধিক ওয়ার্ড যদি থাকে, আমরা কমা কমা ব্যবহার করে যাব। তারপর 2 নম্বর অপশন বলছে হচ্ছে টু সেপারেট ওয়ার্ডস অ্যান্ড দ্যাট ইন্ট্রোডিউস আ সেন্টেন্স। তাহলে বলছে হচ্ছে ওয়ার্ডগুলো আলাদা করতে বলছে যেগুলো হচ্ছে সেন্টেন্সটাকে পরিচিত করিয়ে দেয়। যেমন ওয়েল, হাউ আর ইউ, এখানে ওয়েল বলে আমরা মূলত একটা সেন্টেন্স বলতেছি, দ্যাট মিনস এটা সেন্টেন্স, এটা দিয়ে আমরা একটা কমা বসাইলাম। ও আই এম ফাইন, ও আই এম ফাইন। তারপর বলছে ইয়েস আই নো লাইলা, হ্যাঁ আমি লাইলাকে চিনি। নো আই ডোন্ট নো ইউসুফ, আমি ইউসুফকে চিনি না। তাহলে ইয়েস, নো, ও, ওয়েল এগুলোর উপর আমাদের কমা বসাইতে হবে। এগুলো হচ্ছে সেপারেট ওয়ার্ডস যেগুলো হচ্ছে সেন্টেন্সটাকে পরিচয় করায়। ক্লিয়ার? আচ্ছা, তারপর বলছে হচ্ছে টু সেপারেট দ্য নেম অফ আ পারসন অ্যাড্রেস ইন সেন্টেন্স। তাহলে বলছে হচ্ছে অ্যাড্রেস থেকে একটা লোককে আলাদা করার ক্ষেত্রে এখানে অ্যাড্রেস বলতে হচ্ছে সম্বোধন করা। যেমন আমি উদাহরণ হিসেবে যদি বলি গো টু স্কুল, ইউ গো টু স্কুল, বা হি ডাজ দ্য ওয়ার্ক, সুমন হি ডাজ দ্য ওয়ার্ক। এখন সুমন বলে আমি তাকে অ্যাড্রেস করছি, মানে ডাকছি আর কি। ক্লিয়ার? এখানে আমাদের কমা বসাইতেই হবে। যেমন তামিম লিসেন টু দিস সং, তামিম এই গানটা শুনো, এখানে তামিমের পর অবশ্যই কমা বসবে। নীল ক্যান ইউ প্লিজ টার্ন অন দ্য রেডিওটিকে অন করতে পারবে। ক্লিয়ার? ওকে, তাহলে কারেক্ট দ্য সেন্টেন্সেস, রিরাইট দেম কারেক্টলি ইউজিং কার্সিভ হ্যান্ড রাইটিং। বলছে হচ্ছে কারেক্ট সেন্টেন্সগুলোকে ঠিক করতে বলছে, রিরাইট দেম কারেক্টলি তাদেরকে ঠিকভাবে লিখতে বলছে, ইউজিং কার্সিভ হ্যান্ড রাইটিং এই বাঁকা হাতে লেখার মাধ্যমে। বলছে হচ্ছে ম্যারি হোয়াট আর ইউ লুকিং অ্যাট, তুমি কি দেখছো। জয় তাহলে আমাদের এখানে ম্যারি পরে একটা কমা হইলো, হোয়াট আর ইউ লুকিং অ্যাট, তুমি কি দেখছো। ঠিক আছে, কোশ্চেন হলো। তারপর হচ্ছে জয় ডু ইউ সি দ্য বাটারফ্লাই অন দ্য ইয়েলো ফ্লাওয়ার, জয় একটা কমা হবে ডেফিনেটলি, আমি এখানে যে সলিউশন করে দিছি। ক্লিয়ার? তারপর হচ্ছে ইয়েস আই ডু, ইয়েস এর পর কমা হবে আই ডু। ইটস ব্লু ইয়েলো ব্রাউন অ্যান্ড রেড, তাহলে ইটস ব্লু, তাহলে ব্লু তিনটা দেখেন, তিনটা কথা বলছে, তাহলে ব্লু ইয়েলো ব্রাউন, সরি চারটা। ক্লিয়ার? তাহলে ব্লু এবং ইয়েলোর পরে কমা বসবেই। হোল্ড অন। আচ্ছা, দোজ আর বিউটিফুল কালার্স, ওইগুলো হচ্ছে সুন্দর কালার। আচ্ছা, ইয়েস দেয়ার, তাহলে ইয়েস এর পর কমা হইলো, ও ইটস কামিং দিস ওয়ে, এটা এভাবে আসে। ম্যারি ক্যান ইউ রাইট ম্যারি ক্যান উই ট্রাই টু ক্যাচ ইট, না নো উই কান্ট, ওয়েল আই ক্যান টেক আ পিকচার অফ ইট, ও গ্রেট আইডিয়া। তাহলে আমার এইটার সলিউশনগুলো আমরা এখানে লিখে ফেলছি। এটা একটু ঝাপসা চলে আসছে, ঝাপসা বলতে আসলে ঝাপসা না, লেখাটা দুইবার পেস্ট করা হয়েছে, কপি অ্যান্ড পেস্ট করছি তো, দুইবার পেস্ট করা হয়েছে, ওয়ার্ডে লিখে তারপর এখানে বসাইছি, সেই কারণে মূলত ডাবল হয়ে গেছে। আপনি একটু খেয়াল করে একটু ভালো করে দেখলে বুঝে যাবেন। ওকে, যে নাম্বার বলছে হচ্ছে পেয়ার ওয়ার্ক, লুক এট দ্য ডায়ালগ অন পেজ 5, আন্ডারলাইন কমাস, সে হোয়াই দ্য কমাস আর ইউজড ইন দ্য সেন্টেন্স। লেটস গো পেজ নাম্বার 5। ওকে, এটা হচ্ছে পেজ নাম্বার 5। এই 5-এ কমাগুলো কেন বসছে সেটা দেখাতে বলছে। হোল্ড অন। ওকে মিস্টার, আসেন কমাটা কেন বসছে, ঠিক আছে, এটা আমাদের দেখাইতে বলছে। তাহলে হ্যালোর পর আমরা একটা কমা বসছে। ক্লিয়ার? তাহলে এই কমাটা কেন বসছে, অ্যাড্রেস করার ক্ষেত্রে, পার্সনকে মনোযোগ টানার ক্ষেত্রে হ্যালো। তারপর আবার হাই, ঠিক একইভাবে অ্যাড্রেস করলো, হাই হাই তমাল। ক্লিয়ার? ফাইন, ঠিক আছে, সেন্টেন্সে শুরুতে বসছে যেটা সেন্টেন্সকে পরিচয় করিয়ে দেয়। ফাইন, থ্যাঙ্কস অ্যান্ডি, সে আবার নাম বলে ডাকছে অ্যান্ডি। মিট মাই ফ্রেন্ড, এটা হচ্ছে সেন্টেন্সটাকে এটাকে বলে অ্যাড্রেস করা। তবে এখানে আরো ডিপলি যদি বলি, এটা আপনারা সামনে বড় হইলে বুঝবেন জিনিসটা, সেটা হচ্ছে এটাকে বলে অ্যাপোজিটিভের আগে এবং পরে কমা হয়। অ্যাপোজিটিভ হচ্ছে সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। অ্যান্ডি মিট মাই ফ্রেন্ড, সীমা জামান। ক্লিয়ার হলো? তারপর বলছে হচ্ছে অ্যান্ড সীমা, তাহলে সীমা বলে ডাকতেছে, নাউন, নামের পরে কমা হইলো, দিস ইজ অ্যান্ডি স্মিথ। এরপর বলছে হচ্ছে হ্যালো মিস্টার স্মিথ, তাহলে হ্যালো বলে এখানে কমা হইলো। ক্লিয়ার? প্লিজ কল মি অ্যান্ডি অ্যান্ড ক্যান আই কল ইউ সীমা, শিওর প্লিজ, তাহলে প্লিজ সেন্টেন্সকে পরিচয় করে দিল, প্লিজ লেটস চ্যাট। ক্লিয়ার? তাহলে আমাদের কমাগুলো কেন হইলো বুঝছি। ওকে, তাহলে আজকের ক্লাস এতটুকুই থাকলো।
আপনাদের সামনে কোনো একটা ক্লাসে আবার পরবর্তী ভিডিও নিয়ে দেখা হচ্ছে।